প্রিয় আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বৈশাখ উপলক্ষে মেয়ের স্কুলে গিয়েছিলাম। আমি আমার ছোট মেয়ে এবং আমার পরিবার সহকারে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে, যেখানে জলসিঁড়ি বৈশাখী উপলক্ষে নতুন রূপে সেজেছে। আমার কাছে তাদের এই যে ডেকোরেশন, তাদের যে অ্যাক্টিভিটিস আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে দেখতে দেখতে রাইসাকে নিয়ে তাদের যে প্লে জোন আছে বাচ্চাদের জন্য, সেইখানে তাকে দোলনা দিয়ে কতক্ষণ ঘোরালাম। কিন্তু বিষয়টা হলো, সকাল থেকেই আজকে বৈশাখের তাপদাহটা অনেক বেশি ছিল, যার কারণে বাচ্চারা অনেক দিন পরে যেই তীব্র তাপদাহ যেটা হয়, প্রবলেমটা হয় গিয়ে মানে আপনার একটা গরমের হাঁসফাঁস হয়ে যায়। তো বাচ্চারা, সেম বাচ্চা কেন, আমরা বড়রাও মানে মানে একবারে গরমে নাভিশ্বাস হয়ে যাচ্ছিল। আর এদিকে অনেক বাচ্চাই ভালো খেলাধুলা করছিল, তাদের খেলাধুলার সাথে প্রাইজও বেশ মজা পাচ্ছিল আর কি। তা আমি আসলে পাশাপাশি এই যে আমাদের রোদেলার স্কুলটা চারদিকে ঘুরে ঘুরে দেখলাম। অনেক মানুষের সমাগম হয়েছে, প্রচুর দর্শনার্থী এবং অভিভাবক, স্টুডেন্ট যারা আছে সবাই মিলে বৈশাখীটা খুব ভালোভাবেই এনজয় করছে। তা আমি যেহেতু এখানকার অভিভাবক, সেই সুবাদে আসলাম। তো সেখান থেকে কিছুক্ষণ পরেই দুপুরে পরে চলে গেলাম। তারপর দুই বন্ধু মিলে ভাবলাম বিকেলবেলা আমাদের যেহেতু নদীর পাশে আমাদের গ্রাম, শীতলক্ষা নদী আছে, তো দুই বন্ধু মিলে ট্রলার দিয়ে আমরা কাঞ্চন থেকে শিমুলিয়া ঘাটে কিছুক্ষণ মজা করার জন্য রওনা হলাম। তো যেই বিকেলের যে এনভায়রনমেন্টটা আমার কাছে, আমরা দুই বন্ধু মিলে অনেক মজা করছিলাম। আসলে এরকম বিকেল আসলে সবসময় পাওয়া যায় না। বিকেলটা, বৈশাখের বিকেলটা আসলে খুব সুন্দর ছিল, দেখার মতন ছিল। আপনারা যারা ঘোরার জন্য প্ল্যান করেন, তারা অবশ্যই আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে চলে আসবেন এই দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য। এই সুন্দর জায়গাগুলো আপনি এনজয় করতে পারবেন খুবই খুবই কম টাকা খরচ করে। আর আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কাঞ্চন সেতুর যে ব্রিজটা আছে, ব্রিজের যে পিলারটা আছে, মাঝখানের পিলারের মধ্যে একটা গাছ, যেখানে মানুষের কোনো স্পর্শ নাই, স্পর্শ ছাড়াই গাছটি আপনা আপনি ভাবে হয়ে বিশাল বড় আকারে ধারণ করছে। মেবি এটা বট গাছ, তবে দেখতে সুন্দর লাগছিল আর কি, যেটা আপনাদেরকে দেখালাম আর কি। তাছাড়া আমাদের শীতলক্ষা নদীতে কাঞ্চনের এলাকায় যেই ট্যুরিস্ট বোটগুলো আছে, দেখতেই পাচ্ছেন অনেক পর্যটক যারা দূর দূরান্ত থেকে এসে এখানে ট্যুরিস্ট বোট দিয়ে নদীর মধ্যে, নদীর যে ফ্লেভার, নদীর যে এনভায়রনমেন্ট, ঘুরে ঘুরে মজা মজা করছিল। তারা তো অনেক মানুষ এই ট্রলার দিয়ে ঘুরে করছিল। আমাদের সাথে অনেক মানুষ ছিল, তারাও শিমুলিয়া ঘাটের যেই একটা যেটা বলে প্রাকৃতিক ন্যাচারাল বাতাস, যেটা যেটা আপনি সেখানে গেলে আপনি এনজয় করতে পারবেন। কারণ শিমুলিয়া ঘাট এখন পর্যটকদের জন্য একটা ভালো স্পট হিসাবে এখন চিহ্নিত হয়েছে আর কি। কারণ হচ্ছে শিমুলিয়া ঘাটটাকে ডিআইডব্লিউটি নতুন করে সাজিয়েছে, প্লাস হচ্ছে টুরিস্ট ঘাট হিসাবে এটাকে চিহ্নিত করেছে। তারপরে কার্নিভাল ক্রুজ, যেখানে শিমুলিয়া টু দ্বীপ জেলা, যেটা বরিশালের যে ইলিশা জেলা, সেখানে যায়। তা আমার বন্ধু, আমরা যখন ট্রলার থেকে নামলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা বিশাল পুরাতন এক বটগাছের ছায়ার নিচে অনেক মানুষ আসলে এখানে উপভোগ করছে। আর এই সময় একটা কুকিলও ডাকছিল আর কি। তো কুকিলের ডাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কু কু করে ডাকছিল। তো এই বসন্তকালে যেরকম কুকিল ডাকে, ঠিক বৈশাখেও এসে কুকিল ডাকছে আর কি। তো দেখেন আপনারা, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো গরমকালে শীতল এত সুন্দর আরামদায়ক ছায়া দেয়, আসলে আপনার কাছে গরম অনেক দূর হয়ে যাবে, ক্লান্তি আপনার কেটে যাবে। তো এই যে শিমুলিয়া ট্যুরিস্ট যেই ঘাটটা আছে, এখানে পুলিশের নাম্বারও দেওয়া আছে। যদি কোথাও কোনো প্রকার হয়রানির শিকার হয় কোনো পর্যটক, তাদেরকে সরাসরি কল করে জানালে তারা সাথে সাথে পদক্ষেপ নেবেন। এছাড়াও কার্নিভাল ক্রুজ এখান থেকে সপ্তাহে একবার মেবি ছেড়ে যায় দ্বীপজেলা এই কি বলে ইলিশার উদ্দেশ্যে। তো এইখানে আসলে অনেক মানুষ এখন ইদানিং খুব সমাগম হয়, অনেক মানুষ এখানে পরিবার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে। আর তো আছেই বিভিন্ন রকমের চা স্টল, তাছাড়া আরো রয়েছে এই কি বলে ভাজাপুরির দোকান, তারপরে বিভিন্ন রকম ফুচকা,
সেটা তো আছেই, যেটা ফুচকা লাভারদের জন্য একটা ভালো একটা প্লেস হতে পারে এই শিমুলিয়া ঘাট। এখানে আপনারা আসলে মজার মজার ফুচকা খেতে পারবেন। তারপরে আপনাদের জন্য বসার জায়গা আছে খুব সুন্দরভাবে। এই জায়গাগুলোতে আপনারা নিজেরা মানে আপনাদের পরিবারকে নিয়ে ভালোভাবে এনজয় করতে পারবেন। তা আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ব্লগটা বড় করতে চাচ্ছি না। যারা আমার ব্লগ দেখেন অবশ্যই আমাকে ফলো করে দিবেন, ভালো লাগলে ব্লগটি শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউবে আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা আমাকে পরামর্শ দিবেন কোন ধরনের কি টাইপের ব্লগ করলে আপনাদের কাছে আরো ভালো লাগবে, সেটাও আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো আজকের জন্য আমি ব্লগটা বড় করছি না, সবাইকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থাকবেন আগামী ব্লগ আসার আগ পর্যন্ত। সে পর্যন্ত সবাই আমার ব্লগের সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।